আজকে এই কারণে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতের চিন্তায় এগুলো বেড়ে গিয়েছে। আমরা কিভাবে চাচ্ছি যে এই বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই বাংলাদেশে যেন বেকারত্ব না থাকে। আমরা আমাদের মালিকরা আর 10 কোটি টাকা খরচ করে বিল করে এত রিস্ক নিয়ে সরকারকে রাজস্ব দিয়ে আজকে আয়কর ভ্যাট দিয়ে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। তারপরে ব্যবসা ধরে রেখেছে এবং এই শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই আঘাত আমরা মেনে নিতে পারি না প্রিয় বন্ধুরা আমার। আজকে বাংলাদেশের সেকেন্ড হাইস্ট কর্মসংস্থানের ব্যবস্থা এই ব্রিকফিল্ড গুলোতে করছি আমরা। আপনারা যারা এই মোবাইল কোড করে আমাদের ব্রিকফিল্ড ভেঙে দিচ্ছেন, আপনারা কতজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন? আপনারা আগে ভেঙে দেওয়ার আগে আমাদের কর্ম সংস্থা থেকে সরানোর আগে আপনারা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তার আগে কোনো ব্রিকফিল্ড আপনারা যাবেন না। আমরা কিন্তু এই ব্যবসা করছি, আমরা চুরি ডাকাতি করছি না। বাংলাদেশে আমাদের ব্যাংক থেকে প্রায় 8,000 কোটি টাকা লোন নেওয়া আছে। বছরে আমরা 2,000 কোটি টাকার উপরে ভ্যাট দেই, প্রায় 1,000 কোটি টাকার উপরে ট্যাক্স দেই। আমাদের কাছ থেকে ট্যাক্স নেন, আমাদের কাছ থেকে ভ্যাট নেন। আবার আমাদের সেই ভাতা আপনারা বন্ধ করতে যান, আবার সেই ভাতায় মোবাইল কোড করতে যান, আবার সেই ভাতায় আপনারা ভাঙতে যান, চিমনি ভাঙতে যান। আর আমাদের সহ্য করতে হবে? আমাদের পিঠ দেয়ালে থেকে গিয়েছে। আমাদের এখন পিছনে দেয়াল, সামনে যেরকম আমাদের 24-এর যে আন্দোলন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সূচনা করেছে আমাদের ছাত্র শ্রমিক মেহনতি জনতা, এই আওয়ামী দূষরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা সেই রক্তের দাগ শুকাতে না শুকাতে আমাদের বাংলাদেশের নতুন করে আবার ষড়যন্ত্র হয়েছে। আমরা আজ করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, এই ষড়যন্ত্র আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমরা এই সরকারকে সহযোগিতা দিতে চাই। আমরা এই সরকারকে মসনদে বসিয়েছি, আমরা আন্দোলন করেছি। আমাদের গার্মেন্টসের শ্রমিক, আমাদের ইট ভাটার শ্রমিক, মালিক, বাংলাদেশের ছাত্র জনতা, আমরা কাঁধে কাঁধে মিলে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি বাংলাদেশ থেকে। প্রিয় বন্ধুরা, আমরা এই সরকারকে বসিয়েছি। আমাদের আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের প্রাণ প্রিয়। উনি আমাদের জন্য অহংকার, আমাদের বাংলাদেশের অহংকার, পৃথিবীর অহংকার। আজকে অনেক জাতি বাংলাদেশকে চিনেছে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে চিনে বলে। আমরা তাকে কিভাবে ভুল বুঝাচ্ছে, আমরা সেই আজকের এখান থেকে আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অনুরোধ করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনাকে সাপোর্ট দেব। আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, আমরা সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আপনি আমাদের এই যে দাবি, এই দাবিগুলো নিয়ে আপনি আমাদের সাথে বসুন, আমাদের সাথে আলোচনা করুন এবং আমরা এই আলোচনা করে আমাদের এই ব্রিকফিল্ড যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে কোনোভাবে অন্য সংস্থার এবং পেটে লাঠি মারা না হয়, সেই বিষয়গুলো আপনি অতীব তাড়াতাড়ি আমাদের সাথে বসে এগুলো সমাধান করুন। আমরা কোন রকমের সত্য অবস্থানে এখনো যাই না এবং যেতে চাই না, কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের কিন্তু আমরা রাজনৈতিক পরিচয় আমাদের এখানে নেই। আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে সব দল নির্বিশেষে সবাই আমাদের এখানে ব্যবসা পরিচালনা করে আসছে। আমাদের হাতে 50 লক্ষ শ্রমিক ভাই বোনেরা আছে। আমরা যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে একদিনের নোটিশে সারা বাংলাদেশ আমরা অচল করে দিতে পারি। এখন পর্যন্ত
তো সেই কর্মসূচিতে যেতে চাই না। আমরা আলোচনার থেকে এগুলো সমাধান করতে চাই।